বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সুন্দর একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। অলরেডি এরকম আরও বিভিন্ন ধরনের আমার চ্যানেলে বেবি ফ্রক কাটিং আছে এবং সেলাইও আছে। বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনার কাছে যেটা ভালো লাগবে সেটি আপনি তৈরি করতে পারেন। তো আজকে আমি এখানে নিয়েছি আধা গজ পরিমাণ কাপড় আর 1 গজ পরিমাণ নিয়ে 1.5 গজ পরিমাণ নিয়েছি। নিচের যে ঘেরের অংশটা সেখান থেকে আমি 1 গজ পরিমাণ নিব কাপড়। আমি এখানে 1.5 গজ নিয়েছিলাম, আমার 1 গজ লেগেছে। এখানে আমি প্রথমে জামার লং সামনের বুকের অংশের জন্য নিচ্ছি 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি 6.5 ইঞ্চি যেহেতু আমাদের বুকের অংশটা থাকার দরকার ছিল, তো আমি একদম সেলাই সহ আমি একদম নিয়েছি। তো 6 ইঞ্চি নিয়েছি। আর গলার অংশের জন্য নিয়েছি আমরা 1.5 ইঞ্চি, আর লংয়ে নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি, আর কাঁধের অংশের জন্য নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি। এখন আমি 5 ইঞ্চিতে বা 4.5 ইঞ্চিতে সুন্দর করে হাতার মোহরাটাকে দাগ দিয়ে নিয়েছি, আর আধা ইঞ্চি নিয়েছি এক্সট্রা। আমাদের মোট এখানে হয়েছে 6.5 ইঞ্চি। তো এখানে আমি এখন বুকের অংশটাকে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো সামনে পিছনে আমরা গলাটাকে কিভাবে কাটছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সামনে দিব আমরা চৌকাট গলা। তো নর্মালি আমি আবার একটা পার্ট ব্যবহার করব চৌকাট গলাতে একদম বডির মাপ অনুযায়ী, আর পিছনে নর্মালি গোল গলার মতো যেহেতু ফুক দিব সেজন্য। তো এখন আমি সামনের গলাতে যেহেতু আরেকটা পট্টি লাগবে, তো সেই জন্য এখান থেকে কেটে নিব। আর এখন আমি হাতা কাটছি। তো এখানে 3.5 ইঞ্চি করে আমি নিয়েছি কাপড়। যেহেতু আমাদের হাতার উপরে পড়ে থাকবে কুচির অংশটা, সেজন্য আমি এখান থেকে কেটে নিব। এখান থেকে আমি একটু ডিপ করে দিয়েছি। একটা হাতা আমাদের কাটা শেষ, তো আমি সেমভাবে আরেকটা হাতাও কেটে নিব। আমাদের এক কালার কাপড়টা লেগেছিল 1 গজ থেকে কম, আর প্রিন্টারটা লেগেছিল আমাদের 1 গজ। এখন আমি প্রিন্টারটা নিচ্ছি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চি লং নিচ্ছি। আর এখন আমি যে ঘেরগুলো ব্যবহার করব থাক যে ঘেরগুলো, তো সেখানে আমাদের 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা দাগ অনুযায়ী লেয়ারগুলো অ্যাড করে নিব। তো এখন আমি নিচে ঘেরের অংশটা একদম নর্মালি রেখেছি, 10 ইঞ্চিতে কেটেছি। আর এখন আমি এটাকে কিভাবে বডির পাটের সাথে আটকাবো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। একদম সম পরিমাণ রেখেছি, যেহেতু এটা উপরে কুচি পড়বে, বাচ্চার হাঁটতেও কোনো সমস্যা হবে না। এখন আমি 4.5 ইঞ্চিতে যে লেয়ারগুলো সেগুলোকে একটু কেটে নিচ্ছি। এখানে আমার একটা লেয়ার কাটা শেষ। সেমভাবে আমি এখানে সবগুলো লেয়ার কাটিং করে নিব। আমাদের মোট এখানে 4টা লেয়ার পড়বে। তো সেই জন্য এই যে পট্টিটা আমাকে দেখতে পাচ্ছেন সেলাতে, তো এই পট্টিটা কিন্তু আমাদের সামনের গলার ভিতরের দিকে থাকবে। এটা উপরের দিকে না, এটা ভিতরের দিকে রাখবো আমরা। যেহেতু আমাদের কুচিটা একদম এই ঘেরের উপরের যে অংশটা সেখান থেকে আমাদের অ্যাড করতে হবে, তো যেহেতু এটা নিচের দিকে থাকবে তো আমাদের অ্যাটাচ করতে খুব ইজি হবে। এখন আমি পিছনের গলাটাও সেলাই করে নিব। তো তার আগে বাটন হোলটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো পেছনের গলাটা আমরা সেলাই করে নিব, তারপর আপনাদেরকে আমি কাঁধের অংশটাতে জোড়া লাগানোতে আসব। তো একটার উপর আমি আরেকটাকে রেখে আমি এখন কাঁধের অংশটাকে সেলাই করে নিচ্ছি। অবশ্যই ভাঁজ দিকগুলো একদিকে রেখে, ভিতরের দিকে রেখে আমি উল্টো দিকগুলো বাইরের দিকে রেখেছি, রেখে সেলাই করে নিয়েছি কাঁধের অংশগুলো। এখন আমি কিভাবে কুচিটাকে অ্যাটাচ করব বা হাতার অংশটাকে সেলাই করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যেই সাইডটা রাউন্ড আছে মানে সেই দিকটাই আমাদেরকে কুচি দিতে হবে। তো সেজন্য আমি এখানে প্রথমে যে সাইডের সোজা অংশটা সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। হাতাটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু এখানে কুচি চাচ্ছেন। আমি নর্মালি কুচি দিয়েছি, তো আপনারা চাইলে নর্মালি দিতে পারেন। আমার যে কাটার অংশটা আছে সেখান থেকে দেখে যে আমি কিভাবে কেটেছি। নিচে যে একটু রাউন্ড করে গিয়েছে সেখানে 1 ইঞ্চির মতো রেখেছি, আর লংটা নিয়েছি কত সেটা তো আপনারা দেখলেনই। এখন এটাকে সুন্দর করে আমি একটু আগে থেকে কুচি দিয়ে দিচ্ছি একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তো আমাদের পরবর্তীতে এটাকে অ্যাটাচ করতে খুব ইজি হবে। আর আগে 2 জামার প্রান্ত ধরে তারপর কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে কতটুকু কুচি দিতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজটা খুব সহজ হবে। তো আমাদের হাতাটা কিন্তু সেলানো হয়ে গিয়েছে। তো এখন আমি তার আগে যে হাতার অংশটার সাথে একটু পাইপিং ইউজ করব। তো প্রিন্টের কাপড় যেহেতু আমাদের নিচের দিকে জোড়া লাগাচ্ছি, সেজন্য আমি এখানে বেল্টের হিসাবে হাতাতে একটু প্রিন্টের কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আর আমরা যেহেতু বো বানাবো তো সেই জন্য তো আমি আজকে বো বানাবো 2 ধরনের। তো আপনারা চাইলে যে কোনো একটা বানিয়েও ব্যবহার করতে পারেন। এখন আমি সামনের দিকে আমি এভাবে উল্টে নিয়েছি। এটা থাকবে আমাদের ফ্রন্ট পাশে। আর ব্যাক পাশে তো দেখলেনই, ফিনিশিংটা ভালোই আসবে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিব। তার আগে হাতাটাকে জয়েনিং করার আগে আমাদের যেহেতু এটা ম্যাগি হাতা হবে বা হাতা অ্যাটাচড হবে না, সেজন্য তো এখানে এটাকে চিকন করে সেলাই করে নিচ্ছি। দুটোটা হাতা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি। যেই সামনে আমাদের পট্টিটা কেটেছিলাম তো সেই অনুযায়ী আমরা এখন দাগটাকে দিয়ে রেখেছি। ওখান থেকে আমাদের কাঁধের অংশ থেকে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপর আমি সেলাইটা অ্যাটাচ করে দিচ্ছি। সেমভাবে আমি এদিকেও কমপ্লিট করব। অবশ্যই কাঁধের থেকে 1 ইঞ্চি মানে দূরত্ব রেখে সমানভাবে আপনি এভাবে দাগ দিয়ে সেলাইটা করলে আপনার দেখতেও সুন্দর লাগবে আর খারাপও লাগবে না বাচ্চাদেরকে পরলে। এখন আমি বাড়তি কাপড়গুলোকে কেটে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের ঘেরের অংশটা বা নিচের স্কার্ট সিস্টেম যে ঘেরের অংশটা সেটাকে আমরা অ্যাটাচ করব। এখন আমি নিচের ঘেরের অংশের জন্য যে পাটগুলো কেটেছিলাম তো সেই অংশগুলো আমি এখানে সেলাই করে নিচ্ছি নিচের দিকগুলো। তো আমি কিন্তু এভাবে সবগুলো সেলাই করে নিয়েছি। এখন আমি একটু ওই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এভাবে কুচিগুলো একটু দিয়ে নিচ্ছি। তাহলে কি হয় যে পরবর্তীতে যে ঘেরটাতে আমাদের পুরোটা লাগাতে খুব সমস্যা হয় না অ্যাটাচ করতে। তো আপনারা কিন্তু সেমভাবে দিতে পারেন, বা আপনাদের যদি পায়ে চালানো মেশিন হয় তাহলে সেলাইয়ের হোল্ডগুলো একটু মোটা করে দিলেই কিন্তু ইজিলি কুচিটা পড়ে যাবে। আমি যেহেতু ইলেকট্রিক মেশিন ব্যবহার করছি সেজন্য আমার হাতে দিতে হচ্ছে। এটা লাগিয়েছি আমরা ভাঁজ দিকে, আর এটা লাগাবো এবার উল্টো দিক করে। তো উপরের দিকে লাগালে এটা আপনি যদি এভাবে প্রেস করেন তাহলে আপনাদের কোনো উল্টো দিকে সেলাই দেখা যাবে না। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো সেমভাবে আমি এখন 4টা লেয়ার আমি লাগিয়ে নিব। তো তার আগে নিচের যে ঘেরের অংশটা সেখান থেকে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো সেলাইটা করে এরপর কিন্তু আমি এটাকে এভাবে রেখেছি, তাহলে আমাদের পরবর্তীতে আরেকটা লেয়ার জয়েনিং করতে কোনো সমস্যা হবে না। সেমভাবে আমার কিন্তু লেয়ারগুলো জয়েনিং করা শেষ। তাই এখন আমি মাজার অংশটাকে জয়েন করার জন্য তো এখান থেকে সাইড থেকে আমি সেলাইটাকে বন্ধ করে দিচ্ছি লেয়ারগুলোকে সমানভাবে রেখে। এখন যে লেয়ারগুলো দিয়েছি সেগুলোর মাথাগুলো ধরে তারপর বন্ধ করে দিচ্ছি এক একটা, তাহলে আলাদা আলাদা দেখাবে, ভালো লাগবে। এখন আমি যে মাজার অংশটা থেকে ধরে তো বুকের অংশের সাথে জয়েনিং করব, তো তার আগে ভাবলাম একটু বো বানিয়ে নিচ্ছি। তো বউটা নর্মালি সাধারণতই বানাই, তো তারপরও একটু শেয়ার করলাম যদি
আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, আমি যে কোনো একটা পরবর্তীতে শর্ট ভিডিওতে দিয়ে দিব। এখন আমি আরেকটা বউ বানিয়ে নিচ্ছি। তো 4 কোনা করে সমানভাবে 3 ইঞ্চি করে রেখেছি। তারপর সেলাই করে এটাকে উল্টে এক সাইড থেকে কুচি দিয়ে তারপর 1 ইঞ্চির মতো একটা চিকন পাইপিনের মতো সেলাই করে আর এটাকে হাত সুই দিয়েও লাগাতে পারেন। আমি এখন মেশিনের দ্বারাতেই অ্যাটাচড করে নিব। আর আমাদের নিচের ঘেরাটা লাগানোর আগে যদি আমি বউটা লাগাই তাহলে সুন্দরভাবে এটাকে সেট করতে পারবো। তো এখন আমি বউটাকে অ্যাটাচড করে নিব। তো এখন কর্নার 4 কর্নারে আমি ভালোভাবে ডাবল সেলাই দিয়ে এটাকে অ্যাটাচড করে নিচ্ছি। তো এটাকে জয়েন করে নিয়েছি। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সাইডটা বন্ধ করার আগে এটাকে এভাবে লাগিয়ে ফেলার জন্য। তো আমি সাইডটা লাগানোর পর লাগিয়ে তারপর এখন মাজার কাপড়টাকে মানে জয়েন করে নিচ্ছি। তো মাজার কাপড়টা জয়েন করার পর আমাদের ড্রেসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো ড্রেসটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিব যে কেমন হলো। এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।